সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা, এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে। এবং অর্ধেক জায়গায় আমাদের এখনো পোলিং এজেন্ট বসতে পারে। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটকনা, সারা রাত জেগে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না, কোনো কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে। 3 মাস ধরে যা সময় যেন মিথ্যে কথা বলে সারা 3 মাস তাকে আক্রমণ করে, এবং আমার আজকে আশঙ্কাকে ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে। এবং ওনাকে শুভেচ্ছা, এবং ওনাকে শুধু ওনাকে ঘাটা লোকসভা কেন্দ্রে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা, এবং ভোটারদের ঘাটা লোকসভা কেন্দ্রে আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল এবং আমি দাঁড়িয়েছি এখান থেকে। প্রত্যেকে বলবো কি, আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে, আমি চাই অন্তত ঘাটা লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এবারে হয়, এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গটাপ হয়ে গেছে। বললাম ওখানে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবো। এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, মানে তুমি কিছু পেলে, দেবের কাছে কিছু নেই, তোমরা বলছি এখন তুমি প্রধানের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। অভিযোগ করছে কেশপুর আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, একবার রাত ভোর বোমাবাজি হয়েছে অভিযোগ। পিংলাতেও গন্ডগোল হয়েছে এরকম রাত থেকে শোনা যাচ্ছে। আমি কালকে তো বললাম সবম পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে। কালকে আমাদের কাছে খবর ছিল কি হুগলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে 70 জন রাত্রেবেলা পোলের ওই পারে বসেছিল, যাতে কীভাবে লোক গন্ডগোল করতে হয়। রাত্রে 2টোর সময় খবর আছে, আমি ওসিকে ফোন করে দিই এরকম 70 জন এসে বসে আছে। ওসি যায়, তাকে বাইরে নিয়ে যায়, এবং সেটা মানে কি না, ভোটটা এবারে কী হলো, উনি আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছে, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে, এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে। কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে, বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে, বা সিম্পলি ভোট, এটা আমাকে এটা করতে আমি এটা করতে, আমি আজ যদি কিছুই করিনি, আমি সকাল থেকে কাউকে করিনি, বলবে দেবে এটা করেছে, দেবে এটা করেছে, আমরা তুমি আগে বেরিয়ে যাও, তুমি দরটা করো, আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই।